আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আবারও ছোট্ট একটা লাইফস্টাইল আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই তো এখন হচ্ছে বেলা 11টা বাজে। রান্নার আগ মুহূর্তে কিছু টুকিটাকি কাজ করছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। একদম ভোর থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি। ব্রেকফাস্ট শেষ হয়েছে, বাসার আদার্স কাজ শেষ করেছি। এখন দুপুরে রান্নার আগ মুহূর্তে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো যেই ভাবনা সেই কাজ, সেখান থেকে ভিডিও স্টার্ট করেছি। এই যেমন রান্নার আগ মুহূর্তে কিছু জার খালি হয়েছে, সেগুলো রিফিল করেছি। আর এখন হচ্ছে রান্না করব। আসলে আব্বা যেহেতু বাসায়, তো খুব ভোরে ভোরে উঠে আগে আব্বাকে খাবার আগের ওষুধ দিতে হয়, ওনার খাবার রেডি করতে হয়। সেই সাথে আমার বাচ্চারা বাইরে যায়, ওদেরকে রেডি করে দিতে হয়। সব মিলিয়ে আর হয়ে ওঠে না। এই তো দুপুরে রান্না বান্না শুরু করছি। এখানে আমি আজ চিকেন বিরিয়ানি রান্না করব। 1 কেজি চিকেন খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। সেই সাথে কিছুটা লেবুর রস দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো, 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, আর পুরো 1 প্যাকেট দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা, দিয়েছি কিছুটা টক দই। টক দইটা ডিপে রাখার পরে একটু পানি ছেড়ে দিয়েছি আর কি, মানে নামিয়ে রেখেছি, তারপরে এরকম হয়ে গিয়েছে। এখন দিচ্ছি টমেটো। আমার টমেটো সস এই মুহূর্তে হাতের কাছে ছিল না, তাই একটা টমেটো হাফ সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করেছি। আর এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর গুঁড়ো দুধ। সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, রেখে দেব 20 মিনিটের মতো রেস্টে। টমেটো সস যেহেতু বানাবো চিন্তা ভাবনা করেছি, তাই আর টমেটো সস কিনে আনা হয়নি, তাই এইভাবে আজ টমেটো অ্যাড করেছি। 20 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। বড় একটা হাঁড়িতে রান্নার তেল গরম করে তারপরে হচ্ছে সেই মাখানো চিকেনটা অ্যাড করেছি। চিকেনটা খুব ভালো করে নেড়েচেড়ে যখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তখন মনে পড়েছে আমি তো বাদাম বাটা অ্যাড করিনি। তো বাদামটা বেটে রেখেছি, তবে দিতে ভুলে গিয়েছি এই আর কি। তো এখন আবার বাদাম অ্যাড করে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে 4 চামচের পরিমাণ 2 চামচ দিয়েছি বাদাম বাটা। বাদাম বাটা অ্যাড করে দিয়ে রান্না করেছি বেশ কিছু সময়। মাংসটা একদম বিরিয়ানির জন্য পারফেক্ট হওয়া পর্যন্ত রান্না করেছি। এখন হচ্ছে বিরিয়ানির চাল অ্যাড করব। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। মানে 1 কেজি চিকেনের সাথে আমি পুরো 1 কেজি চাল অ্যাড করিনি। 1 কাপ চাল আমি রেখে দিয়েছি, 3 কাপ চাল অ্যাড করেছি। চাল আর মাংস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করেছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি আর কিছুটা আলু আগে থেকে ভেজে একটু চিনি দিয়ে রেখেছি, সেটা অ্যাড করেছি। দিচ্ছি কাঁচামরিচ, পিছন থেকে একটু ভেঙে দিচ্ছি, এতে করে জাল অনেক বেশি হবে না, তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু আব্বা অসুস্থ মানুষ, উনি খাবে, আর আমার ছেলেও খুব বেশি জাল খেতে পারে না, সেই চিন্তা ভাবনা করে ঝালটা এভাবে হিসেব করে দিতে হচ্ছে আর কি। যাই হোক, সবশেষ দিয়েছি ফুটানো গরম পানি। আজ আর পানির পরিমাণ মেপে দিচ্ছি না বা বলে দিচ্ছি না, আসলে সবসময় রান্না করতে করতে পরিমাণটা আয়ত্তের ভিতরে চলে আসে। এর আগে বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে ঝরঝরা পোলাও বা বিরিয়ানি রান্না করি, তাই আজ আর কিছু বলিনি। এখানে একটা সালাদ করব। সালাদের জন্য আমি কিছুটা টক দই পানি ঝরিয়ে নিয়েছি, সেই সাথে দিচ্ছি মেয়োনিজ, দিচ্ছি গুঁড়ো দুধ 1 চামচ দিয়েছি, গুঁড়ো দুধ 1 চামচ, চিনি, পরিমাণ মতো লবণ, সেই সাথে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সালাদের জন্য নিয়েছি একটা গাজর কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, একটা শসা, বড় সাইজের একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ। এখানে গাজর গ্রেট করে নিয়েছি, আর বাকি উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব চিকন চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এই সালাডটা বানাতে উপকরণগুলো যত বেশি চিকন হবে, ততই সালাডটা টেস্ট হবে বেশি। এখানে সব কিছু দিয়ে আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি, আর এই তো সালাডটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে।
এখানে চাইলে আপনারা আরও কিছু গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি 1 চামচ অ্যাড করেছি। আর এদিক থেকে এসে দেখি আমার আব্বা গোসল নামাজ শেষ করে অবসর বসে আছে, আর মেয়েরও এই মুহূর্তে কোনো কাজ নেই। তো দুই নানা নাতিন গল্প করছেন আর আমার কাজ এগিয়ে দিচ্ছেন। দেখে তো আমার বেশ ভালো লাগছে। আব্বা এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছেন, সবাই আব্বার জন্য দোয়া করবেন। যাই হোক, এদিক থেকে আমার বিরিয়ানি অলমোস্ট ডান। আমি শেষবারের মতো আবার উপর নিচ করে দিচ্ছি। আর এখন হচ্ছে দিয়েছি কিছুটা ঘি, 1 চামচ পরিমাণ কেওড়া জল, 1 চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে তারপরে হচ্ছে সবশেষ দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও কিছু সময়। এই ছিল দুপুরের রান্নাবান্না। আজকের বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়েছে, সেই সাথে সালাডটা অসাধারণ ছিল। যাই হোক, এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করেছি। আর এখন হচ্ছে দুপুরের পর আমরা বইমেলাতে এসেছি। মূলত বইমেলাতে আসবো বলে আর দুপুরের পর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। খুব তড়িঘড়ি করে রেডি হয়েছি। রেডি হয়ে আমরা বইমেলাতে এসে পৌঁছাই হচ্ছে 1:30 বাজে। তখন আমরা তো জানি 2টা বাজে বইমেলা খুলবে, বইমেলা শুরু হয় 2টা থেকে। তবে এখানে আসার পরে শুনি যে না, 3টা থেকে, এক এক দিন নাকি এক একটা টাইম করা হয়। তো সেদিন ছিল 3টায়। তো যেহেতু আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, তো আশপাশগুলো একটু ঘুরে দেখছি। আর এই তো এখানে একজন আন্টি এত সুন্দর কাঁচের চুড়ি নিয়ে বসে আছে। শাড়ি পরা অনেক রমণীরা কিনছিল, তো আমিও দেখছিলাম। আমার তো কাঁচের চুড়ির প্রতি অন্যরকম একটা ভালোবাসা সবসময় আছে। কাঁচের চুড়ি এখনও দেখলে কিনতে ইচ্ছে করে, তবে আগের মতো এখন আর পরা হয় না। তারপর চলে আসি দোয়েল চত্বরের এই যে দোকানগুলো, এগুলো তো আমার ইমোশন। এগুলোকে আমি একবার হলেও ঘুরে দেখব, একটু ধরবো, এটা আমার সব সময়ের অভ্যাস। মানে এখানে আসলে না অনেক আগের অনেক কিছু দেখা যায়, অনেক কিছু পাওয়া যায়। তো আমি সেগুলো দেখছিলাম, আর এই টাইপের একটা জুড়ির আমার খুব প্রয়োজন, সেটাও দেখছি। আর এই যে মেডিসিন বক্সটা, এটা তো আমার বেশ ভালো লেগেছে। উপর থেকে খুব স্পষ্ট করে লেখা আছে ভিতরে আলাদা আলাদা চেম্বার করা। যেসব আন্টি আঙ্কেলদের রেগুলার ওষুধ খেতে হয় তাদের জন্য এটা খুবই হেল্পফুল। একবার একটু ভালো করে বুঝিয়ে দিলে পরবর্তীতে নিজেরাই নিয়ে খেতে পারবে আর অন্যের সাহায্যের প্রয়োজন পড়বে না। যাই হোক, ওখানে আর খুব বেশি সময় নষ্ট না করে আমরা রমনাতে এসেছি। মেয়ে বলছিল চলো আমরা একটু রমনা থেকে ঘুরে আসি। তো যদিও দূরত্বটা খুব বেশি না, 40 টাকা ভাড়া নিয়েছে দোয়েল চত্বর থেকে রমনাতে। তো এই তো আমরা রমনায় এসেছি, আর আমার ছেলেরও যেহেতু ফার্স্ট টাইম, ওর তো এসে বেশ ভালো লেগেছে। মানে একদম খোলামেলা নিরিবিলি একটা পরিবেশ, গ্রামীণ একটা পরিবেশ, অনেক গাছগাছালি। ওর তো দেখে বেশ ভালো লেগেছে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ সেই ভালো লাগা থেকে হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পেজটা ফলো দিয়ে যাবেন। আর
মন চাইলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আপনাদের জন্য কিছু না, কিন্তু আমার জন্য অনেক কিছু। আপনাদের এই ছোট ছোট লাইক, ছোট ছোট শেয়ার, ছোট ছোট কমেন্টস আমাকে আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে সাহায্য করবে, আমার চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করবে। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দুই ভাই বোন কাঠবেড়ালি দেখে জুতা রেখেই কাঠবেড়ালির পিছনে দৌড়াচ্ছে। মানে ওরা বইমেলাতে আসার জন্য অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিল, তবে আমি দেখলাম বইমেলা থেকে ওরা এখানে এসে অনেক বেশি এনজয় করেছে। মানে এরকম একটা খোলামেলা পরিবেশ শহরের বাচ্চারা খুব সহজে পায় না। যাই হোক, অবশেষে আমরা মেলায় আসি। এখন বাজে বিকেল 4টা বাজে আমরা মেলাতে আসি। ওখানে 2 ঘন্টার মতো সময় ছিলাম আমরা। তো মেলায় এসে ঘুরছিল দুই ভাই বোন, কিছু বই সিলেক্ট করে এসেছে, সেগুলো খুঁজতেছে, পেলে কিনবে এই আর কি। তো আজ মেলা ঘুরতে ঘুরতে বেশ কিছু ভাইরাল পার্সনের সাথে দেখা হলো, যাদেরকে দেখার বা ক্যামেরাবন্দি করার কোনো চিন্তাভাবনাই ছিল না, সামনে পড়েছে তাই ভিডিও করেছি, এতটুকুই। আর হঠাৎ করে দেখছিলাম একটা স্টলে এত বেশি রমণীদের ভিড়, তো দেখে কৌতূহলবশত আমরাও যাই। গিয়ে দেখি এ নাকি হচ্ছে একজন ইউটিউবার, এর বেশ কিছু ভিডিও আছে ইউটিউবে, সবাই ওকে মোটামুটি চিনে। ততক্ষণে আমি চিনতাম না, আমি পরে বাসায় এসে ওকে চার্জ দিয়ে দেখলাম, ওর ভিডিওগুলো বেশ ভালো, সামাজিক ভিডিও দেখা যায়। তো ওর একটা বই আছে, বইটা আমার মেয়ে দেখবে ভাবছিল, তবে এত বেশি মানুষের ভিড় দেখে আমরা আর সেই বইটা তখন দেখতে পারিনি, আর দেখার ইচ্ছাও ছিল না, আমরা সরে গিয়েছি। পরবর্তীতে ও যখন স্টল থেকে চলে যায়, স্টলটা একদমই ফাঁকা হয়ে গিয়েছে, তখন এসে ওই বইটা আমার মেয়ে কিনেছে। আর আসলে ওরা ভাইরাল ঠিক আছে, তবে ওদেরও একটা ব্যক্তিগত লাইফ আছে, ব্যক্তিগত জীবন আছে। এভাবে এত অস্থির হওয়ার কিছু নেই। মানুষ একজন ভাইরাল মানুষ দেখলে একদম পাগল হয়ে যায়, এতে করে কি ওরা আনইজি ফিল করে না, বিরক্তি ফিল করে, সেটা দেখার চিন্তাও করে না। আর এই যে আরেকজন টিপু সুলতান, ওনাকে তো সবাই চেনেন, বইমেলাতে বিভিন্ন ধরনের প্রশ্ন করে স্টুডেন্টদেরকে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে করে সে ভাইরাল। অবশেষে একজনের সাথে দেখা হলো, সে হলো এক কথায় কি বলবো, পাগল, উন্মাদ বলি আমি ওনাকে। উনি এত পড়াশোনা করে সেগুলো কি কাজে লাগিয়েছে সেটা একমাত্র আল্লাহই জানে। তো উনিও দেখলাম একটা স্টলের বাইরে দাঁড়িয়ে আছে। সবশেষ দেখা হলো কুদ্দুস বয়াতি। আমি ছোট থেকে ওনাকে বিটিভিতে দেখতাম, প্রায় সময় বিভিন্ন প্রোগ্রামে ইত্যাদিতে ওনার গানগুলো দেখতাম, চুল নাড়িয়ে নাড়িয়ে গান করতো, সে ছোটোবেলা দেখেছি। আজ হঠাৎ করে ওনাকে দেখে আমি রীতিমতো অবাক, কারণ আমি ভাবছিলাম এতদিনে হয়তো উনি মারা গিয়েছেন, যেহেতু আমি খুব ছোট থেকে ওনাকে দেখেছি। যাই হোক, আজ পুরো দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।